গল্পের নাম চান্দুপির রাত। গ্রামের নাম ছিল চান্দুপির। শহর থেকে বহু দূরের এক নির্জন গ্রাম। সেখানে দিনে সূর্য হাসলেও রাতে চাঁদের আলোয় জেগে উঠত এক অন্যরকম ভয়। গ্রামের মানুষ সন্ধ্যার আগেই দরজা জানালা বন্ধ করে ফেলত। কারও মুখেই সাহস ছিল না রাতে বাইরে বের হওয়ার। এই গ্রামে নতুন এসেছিলেন শহরের শিক্ষক মনীশ বাবু। সরকারি স্কুলে পোস্টিং পেয়ে ভাড়া নিলেন একটা পুরনো বাড়ি, যেটা আগে নাকি জমিদারের ছিল। গ্রামের লোকজন বারবার সাবধান করেছিল, সেই বাড়িতে রাতে থাকবেন না। অদ্ভুত শব্দ হয়, ছায়া দেখা যায়। পুরনো দিনের পাপ ছায়ার মতো রয়ে গেছে। কিন্তু মনীশ বাবু হেসে উড়িয়ে দিয়েছিলেন, ভূত প্রেত বলে কিছু নেই। এসব গ্রামীণ কুসংস্কার। প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল, কিন্তু তারপর শুরু হলো অদ্ভুত সব ঘটনা। এক রাতে গভীর নিস্তব্ধতায় হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ পেলেন তিনি। দরজা খুলে দেখলেন কেউ নেই। পরপর ৩ রাত একই ঘটনা ঘটল। আর চতুর্থ রাতে তিনি দেখলেন সিঁড়ির কাছে একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। তিনি ভেবেছিলেন হ্যালুসিনেশন। পরদিন গ্রামের পুরনো মোল্লকে ডেকে ঘটনা বললেন। মোল্ল দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি যেই ঘরে থাকেন সেখানে আগে জমিদারের মেয়ে রাধিকা আত্মহত্যা করেছিল। প্রেমে প্রতারণা পেয়ে গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকেই রাতে ওর আত্মা ঘুরে বেড়ায়। মনীশ বাবু আবারও বিশ্বাস করতে চাইলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তাই এক রাতে তিনি ক্যামেরা সেট করলেন বসার ঘরে। মাঝরাতে ক্যামেরার ফুটেজ তিনি যা দেখলেন তা তার জীবন বদলে দিল। ভিডিওতে স্পষ্ট দেখা গেল, একটা সাদা ছায়া ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে যাচ্ছে। হঠাৎ করেই ঘরের তাপমাত্রা কমে গেল, জানালার কাচ ভেঙে পড়ল নিজে থেকেই, আর বাতি নিভে গেল হঠাৎ। একটা করুণ কণ্ঠে ভেসে এলো, আমার বিচার কে করবে? সেই রাতেই মনীশ বাবু গ্রাম ছেড়ে চলে গেলেন। আর কখনো ফিরে আসেননি। চান্দুপির এখনও আছে, সেই বাড়িটাও আছে, তবে খালি। মাঝে মাঝে রাতে ওই বাড়ির জানালায় সাদা ছায়া দেখা যায়, আর বাতাসে ভেসে আসে সেই কণ্ঠ, আমার বিচার কে করবে? ড্যাশ ড্যাশ ড্যাশ। চাইলে আমি এই গল্পের ওপর ভিত্তি করে আরও দীর্ঘ সংস্করণ বা সিরিজও লিখে দিতে পারি।